লেপন করা হতো, কলির মাঝে এসে প্রভু আর সুগন্ধি চন্দন মাখলেন না। কি মাখলেন না? ভক্তির চরণ ধুলি। বললেন ভক্তির চরণ ধুলি। এই যে চরণ ধুলি বাবা, অন্য ধর্মের মানুষরা কি বলে জানেন? ধুলাবালি মানে হলো জীবাণু, যার ইংরেজিতে বলে জার্ম। তাহলে জীবাণু এই সনাতন ধর্মের মানুষরা কেন মাখে? এই ধুলি নিয়ে একটা রিসার্চ করা হলো আমেরিকা। আপনারা সকলে নাম শুনেছেন, ইসকনের নাম শুনেছেন? ইসকনের হরে কৃষ্ণ সমাচার নামে একটা পত্রিকা প্রকাশিত হয় প্রত্যেক মাসে একটা করে। তো সেখানে বর্ণনা করা হয়েছিল এই যে ধুলা, ভক্তির ধুলা আর ওই পথের মাঝের ধুলা, দুই ধুলা তারা ল্যাবে নিয়েছে। ল্যাবে নিয়ে পরীক্ষা করেছিল সনাতন ধর্মের মানুষেরা যে এই চরণের ধুলা মাখি। আমরা তো সকলেই জানি চরণ ধুলা বা ধুলার মধ্যে হলেও জীবাণু থাকে। তাহলে কেন মাখে? তারা দুই ধুলা একত্রিত করে আলাদা আলাদা ভাবে পরীক্ষা করলেন। আলাদা আলাদা ভাবে পরীক্ষা করার পর দেখা গেল ওই যে পথের মাঝে যে ধুলা থাকে ওই ধুলা জীবাণুই পরিপূর্ণ, কিন্তু ভক্ত বৈষ্ণবের চরণের ধুলা, সেই ধুলা পরীক্ষা করে হতবাক, সেই ধুলার মাঝে বিন্দু মাত্র জীবাণু না। দেখুন এই ভক্তি যে ধুলা কত গুণ থাকে বাবা। তাই মহাপ্রভু নিজে আচরণ করলেন, কেননা আমি যদি আচরণ না করি এই ভক্তরা তো শিখবে না। তাই প্রভু নিজে আচরণ করি ভক্তির চরণ ধুলাই ধুলাই নাই করা এই ধুলা মেখেছিল মন্দ সুত
পদ ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হই ভাগবতে বলে। ধুলা নইরে ধুলি নইরে ভক্ত পদ রেণু, ভক্ত পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দ সুতোকানন। নন্দ সুতোকানন। ভক্ত পদ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হই ভাগবতে বলে। ভাগবতে বলে। ভক্ত পদ ধুলি যদি লাগে পাপির গাই, লাগে পাপির গায়ে, নাচিতে নাচিতে পাপি গোলক ধামে যায়। গোলক ধামে যায়। এই হলো ভক্তির পদের ধুলা বাবা। তাই মহাপ্রভু নিজে আচরণ করি ভক্তির ধুলা মাখলে। আরো কি করলেন? মহাপ্রভুর মান লীলা চলেছিস আর সারাদিন ব্যাপী শুনলি। পূর্ব রাগ লীলা বর্তমানে শুনছেন, অনুরাগ তথাপি মান লীলা। যে লীলার নাম হলো খণ্ডিতা। মহাপ্রভু সে গানটাকে স্মরণ করি, ওরে মন মনে আরে কিছু নাহি মানে মলিন মুখ, আর কিছু নাহি ভাই। আর মন মলিন মুখ আরে কিছু নাহি মানে মলিন মুখ, আর কিছু নাহি ভাই। ওর নজরে দিবস গোরা জাগিয়া পোহার রজনী দিবস গড়া, জাগিয়া পোহায় মানে মলিন মুখ, কিছু নাহি ভাই। মানে মলিন মুখ, কিছু গোড়ার কি দিনা কি রাতি করে কিবা দিবা, করে কিবা রাতি।
নিয়াত হয়। এই যে রাতের বেলা বাবা মধ্য রজনী প্রভু লীলা স্মরণ করছি, আপনাদের মতো সত্য ভক্ত কিনি দেখবেন সকালবেলা আর রাতের বেলা কিন্তু সব ভক্ত থাকে না। মাঝবেলা সব ভক্ত থাকতে চায় না, সকালবেলাও সব ভক্ত থাকতে চায় না। এই যাদের ভজনের নিয়ে আত্মস্মৃতি, যারা শুধু কৃষ্ণ নামেরই কাঙাল, যারা শুধু হরি কথারে কাঙাল, যারা শুধু হরি নামের পাথর, তাদের বাবা কিবা দিন আর কিবা রাতি, তাদের কোনো দিন রাতি জ্ঞান থাকে না। শুধু অন্তরে মনে মনে ভাবে, হে দয়াময়, সারাদিন কিছু না কিছু করি, তোমাকে সময় দেবার মতো সময় হয়তো পাই, কিন্তু যেথায় হরিনাম হয়, ভগবানের নাম গুণগান হয়, ওই রাতেটুকু সময় পায়, ছুটে চলে যায় রাতের বেলা কোথায় হরিনাম সংকীর্তন হচ্ছে। হরি বল হরি বল। এই হলো ভজনের আত্মস্মৃতি বাবা। তার সময়ের কোনো জ্ঞান থাকে না। রাত্রি 12টা 11টা বাজতে চললো, আপনাদের দেখে মনেই হচ্ছে না যে গভীর রজনীতে আপনারা বসে আছেন। কেন? ওই যে কৃষ্ণ নামের পাগল, কৃষ্ণ নামে পাগল, হরি কথার পাগল। এ বাবা, এই যে হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল, তারা শুধু পথিরে কাঙাল হয়ে বেড়ায় আর মনে মনে ভাবে, হে দয়াময়, জীবনে সুখ দাও, দুঃখ দাও, কষ্ট দাও, মনে কোনো দুঃখ নাই। হে দয়াময়, বলো কোথায় গেলে, তোমার মধুর ভক্তের সঙ্গ